টাকা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে। পিছন থেকে নোংরামি করছিস কেন? ফুরফুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায়, ও একজন বাসন মাজার চাকরের চাইতেও খারাপ, এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, কিসের পীরজাদা বলে দাবি করে যারা আজকের ভান্ডামি করে ভাঙনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, সে কখনো পীরজাদা হতে পারে না। আমি মনে করি ও শয়তান, সবচাইতে বড় শয়তান ওইটা। শওকত সাহেবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে, ওই জন্য উনি ছটফট করছেন। শাহজাহান শুক্রবার আসুক, উত্তর দিতে। শাহজাহানের মুখে উত্তর নেন না, শুক্রবার আপনার রেডি থাকুন। এতদিন বলতেন, আজকেও বললেন যে আপনার ভাই ফুরফুরাতে বা ক্যানিং ফুরফুরাতে ভোটে দেয়। কোথায় দাঁড়াতে হবে না হবে, কে কোথায় দাঁড়াবে, সময় কথা বলবে। ওনাকে চিন্তা করতে হবে না, উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য। কারণ উনি 2021 সালে, তবে উনি নেবেন কি আমার ভরসা নেই। কারণ 2021 সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা, আমি যদি ভাঙড় থেকে জিতে যাই তাহলে উনি আমার সার্টিফিকেট ছেড়ে দেবে। তো আমি জিতেছি, ভাঙড়ের মানুষ আমাকে জিতিয়েছে, এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছিঁড়তে আমি দেখিনি। সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না। তবে শওকত মোল্লা আজকে জনসভা থেকে করা হুঁশিয়ারি দিয়েছে, আইএসএফ নেতা কারিমুলকে মাটিতে পুঁতে ফেলা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আমি শুনিনি, এটা শুনলে ইমিডিয়েট আমরা অভিযোগ দায়ের করব। এই ধরনের যদি অবাঞ্ছিত কথা বলে, ছেড়ে কথা আমরা বলবো না, আইনের মাধ্যমে আমরা ছাড়বো না। আর পেয়ে যাবে নাকি? কদিন আগে উনি স্টেজে উঠে সাংবাদিকদেরকে পিটাবার নিদান দিয়েছিল, এই ভাঙড়ে এক সাংবাদিককে পিটালো। পার পেয়ে যাবে নাকি? উনি কি ভেবেছেন উনি যা ইচ্ছা তাই করে নেবেন? উনার আইনের প্রতি ভরসা না থাকলেও আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আইনের মাধ্যমে ওনাকে আমরা ছেড়ে কথা বলবো না। আমি শুনছি, শুনি ব্যাপারটা কি হয়েছে। এমনকি ভবিষ্যতে যদি আবার ওনার যে আটকানো হয়েছিল, প্রতিবাদ দেখানো হয়েছিল, যদি ভবিষ্যতে আপনাকেও মহিলা বা শাসক মন্ত্রীতে আটকানোর চেষ্টা করেন। তো আমরা একটা কথা বলি, আমি ভয় পাওয়ার ছেলে নয়। আমি এতে যাচ্ছিলাম ঘুটিয়ারি শরীফে একটা প্রোগ্রামে, আমাকে রাস্তায় আটকে কালো পতাকা রাখানো হয়েছে। আমি দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেছি এবং ফিরে আসার সময় যারা আমাকে কালো পতাকা দেখিয়েছে তাদের হাতে আমি চা খেয়ে ফিরেছি। আমি মনে করি সমালোচনাকে গ্রহণ করা দরকার। আমার কাজে তাহলে ভুলভ্রান্তি হলে আমি তাহলে সেটাকে রেকটিফাই করতে পারবো। আমি যখন যাচ্ছিলাম আমাকে বলেছে আমি নাকি গাঁজাওয়ালাদের এদের সাথে, ডিলারদের সাথে আমি এইসব কি সব বলেছিল। আমি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে চরম ভাবে ধুলাই দিয়েছি। আমার ভয় কিসের? আমি গাঁজাওয়ালাকে প্রমোট করছি নাকি? সরকার আছে তৃণমূল, বিধানসভা তৃণমূল, পঞ্চায়েত সমিতি তৃণমূল, জেলা পরিষদ তৃণমূল, পুলিশকেও তৃণমূল চালাচ্ছে, তাহলে গাঁজা ব্যবসা বন্ধ করতে পারছে না কেন? পাকাম হচ্ছে। আর একটা কথা বলছি, শওকত সাহেবের রাজনৈতিক কেরিয়ার শেষের দিকে হয়ে আসছে, ওই জন্য উনি ছটফট করছেন। আজকে শওকত মোল্লা ভাঙড়ে একটু ঐতিহাসিক জনসভা করেছেন এবং সেখানে দেখলাম। হ্যাঁ, বাসগুলো কোথা থেকে এসছে? আপনি একটা কাজ করুন, কলকাতা পুলিশের নাম্বার দিলে হবে না, কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের যে সিসিটিভি লাগানো আছে না, ওই খটপুকুর মোড়ে, ওই বাজারে, ওখানে দেখুন, ওদের গুলো যদি পান কালেক্ট করে দেখুন সব বাসগুলো কোথায় আসছে। আর এখান থেকে কিছু মানুষজন গিয়েছে 2 নম্বর ব্লক থেকে, 1 নম্বর ব্লক থেকে, খোঁজ নিয়ে দেখুন 25,000 টাকা বুথ ভিত্তিক দেওয়া হয়েছে। তো ওই 25,000 টাকা ভাই দেওয়ারও আমার ক্ষমতা নেই। আর ওই রকম ভাবে 25,000 টাকা দিয়ে ক্ষমতার মসনদে থাকবো, দলকে বার্তা পাঠাবে, দলও অত বোকা নয়। আমি যতটুকু স্টাডি করেছি ওদেরকে, অত বোকা নয়। লোক নিয়ে এসে, বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়ে ভাঙড়ে যাবে। ভাঙড়ের মানুষ যথেষ্ট সচেতন, যথেষ্ট সজাগ। আমাদের 285টা যে বুথ রয়েছে, সেই বুথ থেকে প্রত্যেকটা বুথ থেকে 1 লক্ষ টাকা করে তুলেছে শওকত মোল্লা পন্থী, এরকমই অভিযোগ করছে শওকত মোল্লা বিরোধী তৃণমূল। আমি বলতে পারবো না এটা কি হচ্ছে না হচ্ছে, তবে তোলাবাজিতে ওরা সিদ্ধহস্ত, এটাকে বলতে পারবো। কত তুলেছে না তুলেছে এক্সাক্ট জানা নেই, তবে আমার যেটা জানা আছে সেটা 25,000 টাকা বুথ ভিত্তিক দিয়েছিল যাওয়ার জন্য, 5,000 টাকা খিচুড়ির জন্য আর 20,000 টাকা বাকি ওই ম্যানেজের জন্য। এটা আমি বলে দিচ্ছি। আমরা চাঁদে যান তোয়া সিদ্দিকীকে বলেছেন যে ওনার বিরুদ্ধে, ওনার পাশ থেকে যদি ফুরফুরা সরে যায় উনি বাচন মাজার যোগ্য নয়। দেখুন একটা কথা বলি, আমার শাহজাহানের বিষয় যেটা আপনি বলছেন, শাহজাহান শুক্রবার আসুক, উত্তর দিতে। শাহজাহানের মুখে উত্তর নেন না, শুক্রবার আপনার রেডি থাকুন। এতদিন বলতেন, আজকেও বললেন যে আপনার ভাই ফুরফুরাতে বা ক্যানিং ফুরফুরাতে ভোটে দেয়। কোথায় দাঁড়াতে হবে না হবে, কে কোথায় দাঁড়াবে, সময় কথা বলবে। ওনাকে চিন্তা করতে হবে না, উনি প্রস্তুত থাকুন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার জন্য। কারণ উনি 2021 সালে, তবে উনি নেবেন কি আমার ভরসা নেই। কারণ 2021 সালে উনি বলেছিলেন আমার ভাইকে উদ্দেশ্য করে যে আমার কথা, আমি যদি ভাঙড় থেকে জিতে যাই তাহলে উনি আমার সার্টিফিকেট ছেড়ে দেবে।
তো আমি জিতেছি, ভাঙড়ের মানুষ আমাকে জিতিয়েছে, এখনো পর্যন্ত ওনার সার্টিফিকেট ছিনতে আমি দেখিনি। সুতরাং ওনার প্রতিজ্ঞা আমি বিশ্বাস করি না। উনি বলছেন যে ক্যানিং এ আব্বাসকে দাঁড়াতেই হবে, যদি না দাঁড়ায় তাহলে জোর করে দাঁড় করাবো। আচ্ছা ঠিক আছে, বড় বড় কথা বলে চলে যাবে গরম গরম। ঠিক আছে, কে কোথায় থাকে তখন সময় কথা বলবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে কে কোথায় কখন কোথায় কে থাকবে না, সময় কথা বলবে। গঙ্গা দিয়ে এখন পানি বইতে অনেক বাকি আছে, এটুকু শুধু শুনিয়ে রাখি, এতটুকু শুধু এইটুকু আমার নোট করে রাখুন, কোনো সময় কাজে লাগবে। কে কোথায় কখন থাকবে সেটা সময় কথা বলবে। গঙ্গা দিয়ে কিন্তু এখন পানি বইছে আর বইতেও বাকি আছে। পঞ্চায়েতে আপনাদের মজবুত সংগঠন থাকা সত্ত্বেও পঞ্চায়েতে ভালো ফল করতে পারেননি। লোকসভাতেও আপনারা বেশ কিছু ভোট পিছিয়ে রয়েছে, সামনে বিধানসভা ভোট। সেই জায়গায় দেখতে পাচ্ছি যে তৃণমূল যারা সমর্থক তারা বলছে যে আমরা 26-এ জিতবো। তো ভাঙড়ের মানুষ যেই আজকে যে মিটিং এ প্রমাণ হয়ে গেল যে ভাঙড়ের মানুষ এই মিটিং এ অংশগ্রহণ করে। আমি তো সেটাই বলছি, ভোটটা ভাঙড়ের মানুষ দেবে না ক্যানিং পূর্বের মানুষ দেবে, মিনাখাল মানুষ দেবে, হাড়োয়ার মানুষ দেবে, রাজারহাটের মানুষ দেবে, না কসবার একটা সাইড থেকে মানুষ এসে দেবে? 2026-এ 148 নম্বর বিধানসভায় যখন ভোট হবে ভাঙড়ের মানুষই ভোট দেবে। আর বাইরের মানুষ যদি ভোট দিতে চায় তার জবাবটাও সে কিভাবে ভাঙড়ের মানুষ জিতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি দিতে, আমাদের আইসে কিভাবে দিতে দিয়ে দেবো। অন্য কোশ্চেন করুন, ওর কোশ্চেন আর করেন না, সময় নষ্ট করুন। মানুষকে বোঝাচ্ছেন, অন্যদিকে শওকত মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী দলের লোক আমাকে হেনস্থা করছে, অপমান করছে এবং কাল থেকে হয়তো আপনাকে আর ঢুকতে দেবেন না। আমি এইসব গল্প শুনি আমাকে লাভ হবে না, এইসব আমি সব গল্পতে করি না। বসিরহাট এলাকার আখাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তার দলবল আইএসএফ কর্মীকে মারধর, মিটিং থেকে বাড়ি পেছন তাকে মারধর করা হয়। আমাদের ওখানে নেতৃত্ব আছে, অবজারভাররা আছে, এটা নিয়ে হচ্ছে। আমরা এই কদিন আগে আমাদের এক কর্মীর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, আবার এটা করছে। এটা দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ওরা আতঙ্কিত। আইএসএফ কে নিয়ে ওরা আতঙ্কিত, মারধর করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। আর একটা স্পষ্ট দুটো জিনিস মধ্যে একটা হচ্ছে আইএসএফ আসছে, মারধর করে আইএসএফ কে আটকাতে পারবে না। কারণ যে আমরা বিপ্লব সংগঠিত করতে চাইছি, আমাদের মানুষ এই বিপ্লবে আমাদের সাথ দিচ্ছে। এত মারধর করার পর মানুষ আমাদের পাশে আছে। তবে পরে বলছি যে আর যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াই যাচ্ছি। কারণ আমরা মারের বদলা মারেতে বিশ্বাসী নয়। কারণ চোখের বদলা চোখ যদি আমরা নিতে চাই তাহলে একদিন সবাই অন্ধ হয়ে যাবে, এটা তো কাম্য নয়। বছর ঘুরলে বিধানসভা জোটে কতটা আগিয়েছে, কতটা আশাবাদী? হ্যাঁ, আমাদের সাথে আমাদের আলোচনা প্রথম পর্যায়ে রয়েছে, পরবর্তীতে হবে আলোচনা হবে। আমরা চাইছি বাম, কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত রাজনৈতিক ছোটখাটো দলগুলো আছে এক হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি। আজকে ভগবানপুর ছড়ানি যে এলাকায় গত কদিন আগে উত্তপ্ত হয়েছিল, রক্তদান শিবিরে বাধা দিয়েছিল, সেখানে আজকে রক্তদানের ইতিহাস করছে মানুষ তো করলো, আমরা তো আর ভাড়া করে লোক নিয়ে এসে রক্তদান করাইনি, বাইরে থেকে লোক নিয়ে এসে তো রক্তদান করাইনি। আমাদের মধ্যে এই কম্পিটিশনটা হোক। ছোয়ানিতে অর্থাৎ ভগবানপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছোয়ানিতে যে রক্তদান শিবির হচ্ছে, 1000-এর ছুঁই রক্তদাতা। তাহলে ভগবানপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কাজ হবে সামনের সপ্তাহে একটা, যেটা ওরা শাসকে আছে, একটা ক্যাম্প করে 2000 ডোনার করুক। এই কম্পিটিশনটা আমাদের হোক না। তার পরিবর্তে গেট করতে দেবো না, এই করতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না। ওদের পাশে লোক নাই, কিছু গুন্ডামস্তান আছে, আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হিংসা করতে চাইছে। তবে এটা কতদিনের জন্য? এটা স্বল্প সময়ের জন্য। দেখুন, আমি বারবার বলি সংবিধানকে সম্মান দাও, সংবিধান সম্মতভাবে চলো। আজকে আমরা সংবিধানকে সম্মান দিয়ে সংবিধান সম্মতভাবে চলেছি বলে একটা সুষ্ঠুভাবে আমরা প্রোগ্রামটা করে বেরিয়ে আসলাম। ভাঙড়ের মানুষ তাহলে রক্ত দিয়ে প্রমাণ দিচ্ছেন যে 26-এ আমরা প্রস্তুত রয়েছি। ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে এটাই প্রমাণ দিচ্ছে, রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। এই ভাঙড়ের আসল পরিচয়টা ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিচ্ছে বারবার।